হ্যালো, গুড মর্নিং বন্ধুরা সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখান দিয়ে শুরু করলাম। তা চলো দেখতে থাকো, আজকে পুরো ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর আজকে ভিডিওতে অনেক অনেক চমক আছে, তো চলো দেখতে থাকো। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো আজকের এখানে কচুরলতি দেখাচ্ছি তোমাদের। আজকে কচুরলতির রেসিপি একটু শেয়ার করব তোমাদের সাথে ব্লগের ভিডিওর সাথে সাথে। তা চলো আমি কিভাবে লতিটা করি দেখতে থাকো। আর লতিটা কিন্তু আমি অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম। আমি কেটে কুটে সব সারিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা এগুলো সারাতে তো অনেক সময় লাগে আর সময়ের অপেক্ষায় কাজ করা খুবই টাফ হয়ে যায়। আর ভেন্ডিও নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো আমি লতি বললাম না যে আগে থাকতে কেটে রেখেছিলাম, তা আজকে রান্নাটা করব, তা ধুয়ে টুয়ে সব কমপ্লিট করে রেখেছি। এবারে দেখো ওর সাথে কি কি আমি দেই সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। সবটা পুরো শেয়ার করতে পারবো না। আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর এইদিকে করবো আজকে রান্না কি বলো তো, এই যে এখানে রুই মাছ আছে। রুই মাছটা সেই আমার রেসিপি, আমার ছেলে খুব ভালো খায়, আমার ছেলে আমার বর। এই যে টমেটো রসুন বাটা, টমেটো সস দিয়ে রসুন বাটা দিয়ে আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এইটা এইভাবে করলে না খুব ভালো লাগে। আর দেখো এডিট করছে আর ভিডিও ওই প্লেনটা কীভাবে যাচ্ছে জানি না, তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ কি না আমার ভয়েসটা সেইভাবে। আর ওর সাথে একটা মাথা ছিল, তো মাথাটা কী করবো, মাথাটাও দিয়ে দিলাম। মাথাটা ভালো করে ভেজে নেবো, নাইলে না মাথাটা ভালো লাগবে না খেতে। বাবারে বাবা, প্লেনের উৎপাত দেখছো কি হচ্ছে, মনে হচ্ছে ঘুরছে চারিদিকে। ভয়েসটাও দিতে পারছি না ভালো মতন। তা এবার মাখিয়ে নিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়েছিলাম আর টমেটো সস আর রসুন বাটা, ব্যাস, আর লঙ্কা বাটা, এই হচ্ছে মাছের টিপস। আর এইভাবে করলে না সত্যি খুব ভালো লাগে। তো এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো একটু সময়। তা আগে লতিটা করে নেবো, তারপরে এইটা করবো। এটা মাখানো থাকলে তো ওর ভিতরে ভালোভাবে তেল নুনগুলো ঢুকবে, নুন হলুদগুলো, ওর জন্য ভালো করে এগুলো আগে মাখিয়ে রেখে দিলাম। এটা 10-15 মিনিট পরে করবো। আর এই দেখো কচুরলতির জন্য কী কী নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, রসুন বাটা, আদা লঙ্কা বাটা আর জিরে বাটা। আর এদিকে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওটা হচ্ছে লতিটা না হালকা লবণ দিয়ে মানে ভাপিয়ে নেবো, গরম জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নিয়েছি, কিন্তু পুরো ভাপিয়ে নিয়ে নাহলে গলে যাবে। আর এদিকে দেখো চিংড়ি মাছটা এবার ভেজে নিচ্ছে। চিংড়ি মাছটা তুলে নিয়ে তারপরে আমি ওটা লতিটা বসিয়ে দেবো। তা এখানে সব মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে তারপর লতিটা দিয়েছি। যেহেতু লতিটা হালকা ভাপানো ছিল আর হালকা ভাপিয়ে নিয়েছিলাম, কেন জানো তো অনেক সময় না লতিগুলোতে না গলা চুলকার। আমার লতিটা যেহেতু আমি অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল সারানোর পরের, ওর জন্য ভয়তে না আমি একটু ভাপিয়ে নিয়েছি সামান্য, যদি গলা কুটকুট করে ওই কারণে। তো তোমরা চাইলে টাটকা লতি নিয়ে যাও, তোমাদের ভাপানো লাগবে না, এইভাবেই করতে পারো। খুব ভালো লাগে। আর চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। আর এবার দেখো কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর এতে না একটু সামান্য চিনি দিয়েছিলাম, কেন বলো তো, টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনি দিলে না একটু মানে খেতে ভালো লাগে, হালকা 2-4টে দানা। তাই ঢেকে তারপর আমি পুরো লতিটা করে নিয়েছি। আর এটাকে জলও বেরিয়ে গেছে, আর সেই জলে কিন্তু সিদ্ধও হয়ে গেছে লতি। আর খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল কি বাবা। আমার ছেলে তো ওই দিয়েই খেয়েছে, আমার বড় এই দিয়েই খেয়েছে। আর আমাদের দেখো পুরো কমপ্লিট। আর আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে কিন্তু দারুণ কালারটা এসছে না, কত সুন্দর লাগছে চিংড়ি মাছ দিয়ে খেতে। তোমরা যদি চিংড়ি মাছ না দাও না, এমনি করে দেখো এইভাবে, চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে। আর ওই যে কালকের মাংস ছিল একটু, তাই একটু গরম করে নিচ্ছি। আর মাছটাও ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে এগুলো করে নিচ্ছি। গ্যাসটা জোরে দিলে না মশলাগুলো পুড়ে যাবে, ওর জন্য হালকা আগুনে এটা ঢেকে করলে তাহলে মাছের ভিতরটাও সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। আর খেতে এইভাবে খেলে না খুব ভালো লাগে। আর আমার টমেটো সসটা একটু কম হয়ে গেছিলো, মানে আর একটু দেওয়া লাগতো। আর এই মশলা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মানে আজকে দুটো রেসিপি সত্যি খুবই দারুণ হয়েছিল খেতে। আর এরকম থাকলে না ঝোলের তরকারি কিছু লাগেও না।
আর এদিকে তারপর দেখো ফিরে এসেছি সন্ধ্যের সময়। আর বাইরের ওয়েদারটা যেহেতু কালকের বৃষ্টি হয়েছিল তার জন্য আজকেরও ওয়েদারটা খুব খুব ভালো আছে, ওয়েদারটা ভালো লাগছে। তারপর পাশের ঘরে দিদিবেলা কি মুড়ি মাখা খাবা, তা আনছি তাহলে মাখাও, চলো খেয়ে নিই সবাই মিলে। তাই ওই মুড়ি মাখছিল দিদি। আর এই দিদি না মুড়ি মাখাটা খুব ভালো লাগে। আর এখানে কী কী আছে বলো তো, টমেটো কুচোনো, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, চানাচুর আর মুড়ি আর তেল, নুন হলুদ, তেল হলুদ বলছি কেন, নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিল। আর খেতে কিন্তু খুব 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 দারুণ হয়েছিল। আর দিদি বললাম না মুড়ি মাখা করে খুব ভালো লাগে। আর এখানে ভয়েসটা দিইনি কেন জানো, পাশে না একটা গান চলছিল, সেই সাউন্ডটা আসছিলো বলে ভয়েসটা দিতে পারিনি। তো ছেলে, আমি আর ওই দিদি তিনজনা মিলে দেখো এতগুলো মুড়ি খাবো। আর তোমাদের আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, বেশি বড় করিনি, সবাই ফুল ওয়াশ করে দেখো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজ দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকের মতন টাটা, সবাইকে গুড নাইট।